অভিভাবক ও ছাত্র সমাবেশের মধ্যে কিন্তু অনেক ছাত্র এবং কি অভিভাবকরা কিন্তু এই সমাবেশে উপস্থিত হয়েছে এবং কি এই অভিভাবক ও ছাত্র সমাবেশে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে আমাদের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ মহোদয়ের তার উদ্যোগে কিন্তু এই শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু তিনি এই শিক্ষকদের সাথে তিনি রয়েছেন এবং এই ছাত্রছাত্রীদের সাথে তিনি সবসময় সময় দিয়ে যাচ্ছেন এবং কি এই ঘাটাইল উপজেলাতে কিন্তু ব্যাপক সাড়া পড়ে গেছে এবং কি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সমাবেশটা কিন্তু ব্যাপক সংখ্যক গার্জেন এবং কি ছাত্রছাত্রীর উপস্থিত রয়েছে। আমি জানতে চাইবো যে এই ঘাটাইল থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফুদ্দিন স্যার মহোদয়ের কাছে যে আসলেও এই ছাত্র সমাবেশ এবং কি এই অভিভাবক সমাবেশের মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন এবং কি মাদক এবং সমাজ গঠনে মাদকমুক্ত সমাজ গঠনে আপনারা কি ভূমিকা পালন করছেন? ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমি অফিসার ইনচার্জ ঘাটাইল থানা। আমি 3/11/2025 তারিখে এই থানায় জয়েন করেছি। তো আমি এই থানায় জয়েন করার পরে দেখলাম যে এখানে একটা সুন্দর এবং মানে চমৎকার একটা উদ্যোগ আমাদের ঘাটাইল নির্বাহী কর্মকর্তা মহোদয় এই উদ্যোগগুলো নেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায় উনি এইরকম মিটিংগুলো করে থাকেন। মিটিংয়ের প্রাণবন্ত খুব সুন্দর হয়। ওনার উদ্যোগটা হলো এরকম যে স্টুডেন্ট, অভিভাবক এবং শিক্ষক এই সমন্বয়ে কীভাবে এই শিক্ষার মান উন্নয়ন করা যায়, পাশাপাশি মাদক নির্মূল কিভাবে করা যায়। তো আমরা মাদক নির্মূলের জিরো টলারেন্স, আমাদের এই কোমলমতি স্টুডেন্ট যারা আছে পড়াশোনার পাশাপাশি যাতে কেউই মাদকাসক্তে ধাবিত না হতে পারে, এই কারণে আমরা প্রশাসন, অভিভাবক এবং শিক্ষকরা আমরা সবাই সমন্বিতভাবে একটা পরিবেশ তৈরি করব, যে পরিবেশে স্টুডেন্টরা একটা মাদক মুক্ত পরিবেশ পাবে এবং সুন্দরভাবে শিক্ষায় শিক্ষিত হবে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আপনি কথা বলবো যে এই সন্তানপুর গণ উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের যে সম্মানিত সভাপতি বাইজিৎ হোসেন এবং কি তার কাছে জানবো যে আসলে তিনি এই বিদ্যালয়ে কিভাবে তিনি তার ছাত্রছাত্রীদের কিভাবে তিনি উৎসাহ দিচ্ছেন এবং কি মাদক মুক্ত সমাজ গঠনে তিনি কি রকম ভূমিকা রাখছেন। ধন্যবাদ আমাদের এশিয়ান টিভিকে যে আপনারা আমাদের এই একটি মহতী উদ্যোগকে আমাদের সারা অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ঘাটাইলের অভিভাবক এবং যিনি দিনরাত পরিশ্রম করে ঘাটাইলকে একটি মডেল থানা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা আশা করি যে ওনার হাত ধরে আমরা সেটা সফলতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের সম্মানিত ইনচার্জ স্যার রয়েছেন ঘাটাইল থানার, তিনি যদিও নতুন আসছেন, এসেই তিনি সতর্কবার্তা দিয়েছেন। আমরা মনে করি শিক্ষা অফিসার সহ স্যার এখানে যারা রয়েছেন যে আমি এখানে মাত্রই দায়িত্বপ্রাপ্ত হয়েছি, হয়ে আমি কিছু স্টেপ নিয়েছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমি বিশ্বাস করি ইউনু মহোদয়ের শিক্ষার প্রতি যে ব্যাপক আগ্রহ এবং যে তার নিরলস প্রচেষ্টা যে কোনো মূল্যে শিক্ষা ব্যবস্থাটাকে সুশৃঙ্খল রাখতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে, আমি তার কাছে অনুপ্রাণিত হয়ে আমি এই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমি এই প্রতিষ্ঠানটাকে ঘাটাইলের বুকে একটি সুশৃঙ্খল এবং সুন্দর প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এই অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি। এখন আমি আরেকজনের সাথে কথা বলবো যে ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তিনিও কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে এবং কি থানা অফিসার ইনচার্জ তারা সমন্বয়ে চাচ্ছে যে ঘাটাইলটাকে যেন একটি মাদকমুক্ত একটি সমাজ গঠন, মাদকমুক্ত একটি ঘাটাইল গঠন করতে পারে। এই পর্যায়ে আমি কথা বলবো যে উপজেলা মাধ্যমিক অফিসার শফিকুল ইসলাম মহোদয়ের কাছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘাটাইল। আপনারা জানেন সবাই আমাদের সারা দেশে এসএসসি এবং এইচএসসিতে এবার রেজাল্টটা বিপর্যয় ঘটেছে। তারই ধারাবাহিকতায় আমাদের ঘাটাইল উপজেলায়ও এসএসসি এবং এইচএসসিতে রেজাল্টের বিপর্যয় হয়েছে। এটা হলো আমরা এই বিপর্যয় থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় সেই জন্য আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সাইদ স্যারের নির্দেশনায় পরামর্শক্রমে আমরা সকল স্কুল কলেজ মাদ্রাসায় আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে 2-3টা করে অভিভাবক সমাবেশ করতেছি শিক্ষার মান উন্নয়ন বিষয়ক, সেই সাথে মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ এই সকল বিষয়ে আমরা মত বিনিময় করতেছি। এইখানে আমাদের সম্মানিত ওসি মহোদয় আমাদের সার্বিক সহযোগিতা করতেছেন এবং উনি উপস্থিত থাকেন। আর আমাদের ইউনু স্যার সব প্রতিষ্ঠানে নিজেই পরিদর্শন করেন এবং আমিও করি
আমাদের জানেন জনবল কম থাকলেও আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার একটা কাজ করেছেন শিক্ষার মান বাড়ানোর জন্য, পরিদর্শন জোরদার করার জন্য সকল অফিসারদেরকে দায়িত্ব দিয়েছেন যে পর্যায়ে যে ইউনিয়নে আপনারা দায়িত্বপ্রাপ্ত এই অফিসার আছেন সবাই আমাদের স্কুল কলেজ মাদ্রাসা পরিদর্শন করবেন, যাতে আমরা এই রেজাল্ট বিপর্যয়টা থেকে আমরা শতভাগ পাশে আনতে পারি। এই জন্যে আমাদের আজকের এই মত বিনিময় সভা। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই সন্ধানপুর স্কুল অ্যান্ড কলেজে মত বিনিময় সভা করছি। অভিভাবক, তারপরে শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি সহ এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ সহ এই এলাকায় অভিভাবক সমাবেশ করছি, যাতে এই সমাবেশের মাধ্যমে আমরা এই এলাকার শিক্ষার মান, এই বিদ্যালয়ের শিক্ষার মান, তারপরে ইফটিজিং, বাল্যবিবাহ রোধ, এই সকল আমরা রোধ করতে পারি। এই কারণেই আজকের এই সমাবেশে আমাদের সুযোগ উপজেলা নির্বাহী অফিসার স্যার আসছেন, সম্মানিত ওসি মহোদয় আসছেন। সবাইকে ধন্যবাদ মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদের। জি ধন্যবাদ। যেমনটি জানছিলেন যে আসলে ইতিমধ্যে কিন্তু ঘাটাল উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে কিন্তু ব্যাপক সুনাম অর্জন করেছেন মোহাম্মদ আবু সাইদ। এবং কি আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু তার উপজেলা নির্বাহী হিসাবে দায়িত্বরত, আজকে তার 101 বছর পূর্তি হয়েছে। সেটাও একটি কিন্তু আসলে তিনি এই এক বছরের মধ্যে কিন্তু ঘাটালে প্লাস তার প্রথম কর্মস্থল ছিল ধনবাড়িতেও তিনি 100 দিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এবং কি তিনি এই শিক্ষা খাতে তার যে উদ্যোগ, আমরা ঘাটালবাসী হিসাবে আমরা অনেকটাই গর্বিত যে এত সুন্দর একটা ভালো মনের সাদা মনের মানুষ আমরা উপজেলা নির্বাহী হিসাবে পেয়েছি। সেই জন্য তাকে আমরা ঘাটালবাসীর পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমরা কথা বলবো যে যার হাতের ছোঁয়ায় শিক্ষার মান এবং কি সকল কিছু মানে শিক্ষা খাতে যে উন্নয়ন ঘটেছে এবং কি যার হাতের ছোঁয়ায় পাল্টে গেছে ঘাটালের উন্নয়নের যে দৃশ্যপট, এখন সরাসরি তার কাছ থেকে শুনবো যে আসলেও তার উদ্যোগটা, যে তিনি কেন এরকম কাজ করছে এবং কি কেমন সাড়া পাচ্ছে এবং কি বাচ্চারা কেমন সাড়া দিচ্ছেন এবং কি গার্জেন অভিভাবকরা কেমন সাড়া পাচ্ছে তার কাছে। ধন্যবাদ। আপনারা জানেন যে এই ঘাটাইল উপজেলা ঐতিহ্যবাহী টাঙ্গাইলের একটা সর্ববৃহৎ জনপদ। এই সর্ববৃহৎ জনপদে আমি যোগদানের পর থেকে যে বিশেষ বিষয়টা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এখানকার জনপদের অনেকগুলো সূচকে কিন্তু তারা এগিয়ে আছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। এই সমস্যাটা আইডেন্টিফাই করা, বিশেষ করে আপনারা খেয়াল করবেন যে 24শে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিশৃঙ্খলা দানা বাঁধে। আমাদের সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল রাখা ছিল আমাদের প্রশাসনের সবথেকে বড় চ্যালেঞ্জ। তা আমরা আল্লাহর অশেষ সহমতে সকলের সহযোগিতায় আমরা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি যে আমাদের যে প্রিয় অভিভাবকবৃন্দ আছে তারা সবসময় উৎকণ্ঠার ভিতরে থাকতেন যে আমার পরবর্তী প্রজন্ম যারা ইতিমধ্যে 24শে গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে রেখে দিয়েছে, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ, তারা দেশের জন্য সকল কিছু করতে পারে, কিন্তু তারা আসলে কেন পড়াশোনায় মনোযোগী নয়। এই বিষয়গুলোকে নিয়ে আমরা বিভিন্ন শিক্ষক সমাবেশ করেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেছি। তাদের সবারই একটাই কথা যে আমাদের শিক্ষার্থীরা আসলে আর আগের মতো ভালো নেই। তখনই আমরা বিশ্লেষণ করলাম, দেখলাম যে তাদের একটা বড় একটা অংশই কিন্তু মাদকের সাথে সম্পৃক্ত। তারা স্কুল থেকে পলায়ন করে বিভিন্ন সময়ে, তারা অনিয়মিত এবং রীতিমতো দিন দিন তারা ঝরে পড়ার এই সম্ভাবনাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই কারণে আমরা বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করি। তার ধারাবাহিকতার অংশ হিসেবে কিন্তু আমরা নিয়মিত প্রতি সপ্তাহে প্রতি মাসে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসায় কিন্তু আমরা গমন করি। সেখানে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকাবাসীর সাথে আমরা মত বিনিময় করি। তাদের সেই সকল সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করি। পরবর্তীতে আমরা পরবর্তীতে মিটিং ডেকে আবার সেই সমস্যাগুলো কীভাবে অ্যাড্রেস করা যায় সেটার দিকে আমরা নিবিড় মনোযোগ রাখি। আজকে আপনারা দেখেছেন যে এখানে যে সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের যে ব্যাপক সাড়া, এটা কিন্তু আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা বিশ্বাস করি আমরা সকলেই মিলে যদি আমরা এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই, তাহলে শিক্ষার আসলে প্রকৃতপক্ষে কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের এই শিক্ষার্থীরা একসময় বিশ্বকে নেতৃত্ব দেবে। সেক্ষেত্রে ঘাটাইল সবার আগেই বেশি নেতৃত্বের আসন গ্রহণ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দিতে চাই। উপজেলা প্রশাসনের প্রত্যেক কর্মকর্তা একসাথে নিবেদিত প্রাণ শিক্ষার মাননে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানতে পারলেন যে আসলে উপজেলা নির্বাহী অফিসার কিন্তু তিনি সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। তো এই পর্যায়ে যদি আমি একজন সাধারণ গার্জেনের সাথে কথা বলি, যে একটু জানতে পারবো যে আসলেও মানে ইউনুস স্যার যে আপনাদের যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা আপনারা কেমন দেখতেছেন, মানে কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আসলে উদ্যোগটা একদম সঠিক একটা উদ্যোগ। এই উদ্যোগটা আসলে আগে করা উচিত ছিল। আমি সবাইকে বলবো, ইউনুস স্যারকে বলবো এবং অত্র প্রতিষ্ঠানের সভাপতি যে নেতৃত্বদেরকে বলবো, তারা যদি গেলে আসলে যৌথভাবে এটা চেষ্টা করে তাহলে স্কুলের মান উন্নয়ন হবে এবং সবার জন্য ভালো হবে। আমি সবার প্রতি অনুরোধ করব, অভিভাবকদের অনুরোধ করব যাতে পোলাপানের প্রতি একটু কেয়ারটেকার হয় এবং ছাত্ররা যাতে প্রতিদিন স্কুলে আসতে পারে, সেবার যাতে একটু সোচ্চার হয়, এটাই আমার কথা।
এখন যদি আমরা আরেকজনের কাছে কথা বলি যে আসলে আপনারা যে আসছেন আজকের এখানে এই কেমন ই পাচ্ছেন যে অভিভাবক এবং মাদক মুক্ত সমাজ ভালো মনে গঠনের হইতেছে। নিমিত্তে আয়োজিত ভালো আজকের এই হইতে পারে, সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে তো উপবিষ্ট যেমনটি আছেন। জানতে চাইলেন যে আসলে আজকের এখানে এই সমাবেশের গার্জেনরা এবং কি মধ্যমণি অভিভাবক ছাত্র প্রধান সমাজ মিলে যে অতিথি এই আয়োজন করছে যে মাদক এবং কি সন্তানপুর যিনি গণ উচ্চ বিদ্যালয় স্কুল ঘাটাইল অ্যান্ড উপজেলা কলেজে প্রশাসনের যে মাদক মুক্ত কর্তা, শিক্ষার মান উন্নয়ন ও মাদক যিনি মুক্ত সমাজ ঘাটাইল গঠনে আসর অভিভাবক ও ছাত্র কিছুদিনের সমাবেশের যে মধ্যেই সারা ঘাটাইলের পেয়েছেন এবং কি আপামর উপজেলা জনসাধারণের নির্বাহী অফিসারকে কিন্তু হৃদয়ে সকলেই স্থান করে নিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছেন।